আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এগুলো হচ্ছে মূলা ক্ষেত, লাল মূলা। এগুলোকে লাল মূলা বলা হয়, এগুলো শাক মূলা। এগুলো চাষ করতে হলে অনেক সহজ পদ্ধতিতে চাষ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল মূলাগুলো কী কত সহজ পদ্ধতিতে চাষ করা হচ্ছে। আপনারা চাইলে এগুলো লাল মূলাগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। এগুলো চাষ করা কিন্তু অনেক সহজ। দেখতে পাচ্ছেন যে লাল মূলাগুলো অনেক সেই এসে গেছে, তো এগুলো হাট বাজারে বিক্রি করা হয়। আপনারা চাইলে এগুলো দিয়ে অধিক লাভবান হতে পারবেন। এগুলো দিয়ে অধিক লাভবান হওয়া যায়। আপনারা চাইলে এগুলো মূলাগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। মূলাগুলো চাষ করা কিন্তু অনেক সহজ পদ্ধতিতে আপনারা মূলাগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। মূলা শাকগুলো খেতেও কিন্তু অনেক দারুণ। এবং কি আরও যে ওই পাশে দেখেন পালং শাকগুলো চাষ করা হয়েছে। পালং শাকগুলো তো অনেক মজাদার, আপনারা খেতেও পারেন। এবং কি এগুলো খাওয়া অনেক সহজ পদ্ধতিতে আপনারা চাষও করতে পারেন এবং কি মজাদার করে খেতে পারবেন। এগুলো কিন্তু রান্না ও ভাজি তরকারি করে খাওয়া যায়। এবং কি আপনারা চাইলে মূলাগুলো রান্না ও ভাজি করে খেতে পারবেন। মূলাগুলো দেখাচ্ছি আপনাদের, যে মূলাগুলো দেখছেন যে এগুলো অনেক সুন্দর পরিবেশভাবে অনেক জায়গা জুড়ে এগুলো চাষ করা হচ্ছে। আপনারা চাইলে এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। এগুলো চাষ করা কিন্তু অনেক নিত্য নতুন পদ্ধতিতে আপনারা এগুলো চাষ করে অধিক লাভবান হন। আমাদের গ্রাম অঞ্চলে কৃষি ভাইরা এভাবে এই ফলন ফলিয়ে আপনাদের দেখাচ্ছি যে এগুলো চাষ করেই কিন্তু অধিক লাভবান হচ্ছে। এগুলো চাষ করে কিন্তু অনেক সহজ। দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলে কৃষি ভাইরা কীভাবে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছে। তো এগুলো হলো আখ ক্ষেত, এগুলো ডিন করে আখ ক্ষেত বোনা হয়েছে। তো আপনারা চাইলে আখ ক্ষেতও চাষ করতে পারবেন। এবং কি এই লাল শাক, পালং শাক, এগুলো যে সবজি আছে এগুলো চাষ করতে পারেন। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আজকে লাইকটি শেয়ারে কমেন্ট করে দিবেন। এবং কি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। এবং কি চ্যানেলে নতুন হলে আপনারা ধন্যবাদ। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আপনারা উৎসাহ দিয়ে আমাদের চ্যানেলকে তুলে দিন এবং ভিডিও দেখুন।